আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা টু লক্ষ্মীপুর যাচ্ছি ঈদ উদযাপনের জন্য। এখন প্রথমত আমি বাসা থেকে বের হয়ে রিক্সা নিলাম, কারণ আশেপাশে সিএনজি পাচ্ছিলাম না। তো পরবর্তীতে আমি রিক্সা নিয়ে, যেহেতু আমার বাসা মোহাম্মদপুর চন্দিমা মডেল টাউনে, আমি তারপরে কিছুক্ষণ পরে একটা সিএনজি পাই এবং সিএনজিতে উঠি। ওই দিন যেহেতু আজকে সবার অফ ডে এবং লাস্ট ওয়ার্কিং ডে ছিল, গতকালকে সবাই গ্রামের দিকে যাচ্ছিল, এত পরিমাণে ভিড় ছিল ঢাকা শহরে, মানে কি বলবো আর। তো সিএনজিতে যাওয়ার সময় আমি আশেপাশের কিছু ন্যাচারাল ভিডিও নিয়েছি এবং সিএনজি খুব ইজিলি চলে গিয়েছিলাম। কিন্তু আমি যখন সায়দাবাদ বাস কাউন্টারে আসি, আমি দেখি যে অবস্থা, মানুষের এত পরিমাণে ভিড় যে বাস নাই, মানুষ আর মানুষ। আমি বাসই পাচ্ছিলাম না, বাসের টিকিটই পাচ্ছিলাম না। একে তো অনেক ভিড়, তার উপরে মানে মানুষ বেশি, বাস নাই। বাস একটা আসলে অনেকজন একসাথে হুমড়ি খেয়ে পড়ে। পরবর্তী আমি কী করবে, আর বৃষ্টি তো আছেই। তো খুব কষ্টে পরবর্তীতে অনেক দাঁড়ায় ছিলাম বাস কাউন্টারে, দেখি না একটা ভালো বাস আসে কিনা, যেহেতু আমি আলারাফায় যাব। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ একটা বাস পাইলাম এবং বাসে উঠে একটু রিল্যাক্সে করতেছিলাম এবং আশেপাশে একটু ভিডিও নিচ্ছিলাম। যেহেতু আমার লক্ষ্মীপুরে যেতে হাইস্ট গেলে 4 ঘন্টা লাগবে এবং এরপরে আমরা মেঘনা সেতুর জন্য আমরা বাস টোল নিল। আমাদের লক্ষ্মীপুর যেতে 3টা বড় বড় সেতু পড়বে, কাঁচপুরের একটা পড়বে, মেঘনা একটা পড়বে, আর পরবর্তীতে দাউদকান্দির একটা পড়বে। বড় বড় 3টা সেতু পড়ে। লক্ষ্মীপুর তো যেহেতু ঢাকা থেকে মাত্র 4 ঘন্টার পথ, আর এর পরবর্তীতে আশেপাশের নদীগুলা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল, আর মেঘলা আকাশ ছিল। মেঘলা আকাশ যেহেতু, আর ঢাকার মধ্যে যাওয়ার জ্যাম পেয়েছি, কিন্তু ঢাকার বাইরে যখন গেলাম, ঢাকা থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখনই আর কোনো জ্যাম ছিল না, খুব ইজিলি আমি স্মুথলি চলে গিয়েছি। আর এখানে যেটা প্রথম নদী পড়লো, সেটা হচ্ছে যে কাঁচপুর ব্রিজের যে নদীটা, আমার মনে হয় এটা গোমতী, আমার ঠিক মনে নাই। তো আমাদের যে বাসগুলো, এই বাসগুলা খুব তাড়াতাড়ি যায়, কোনো লোকাল করে না। আর পরবর্তীতে আর সিএনজি বাস থামার পরবর্তীতে আমি সিএনজি নেওয়ার পরবর্তীতে আমি একটানা বাড়ির সামনে চলে যাই এবং আস্তে আস্তে আমি বাড়ির মধ্যে আমার নিজের বাসার মধ্যে চলে যাই। আর এই পরবর্তীতে আমি আরও ভিডিও দিব, কারণ আমাদের গ্রামের সৌন্দর্যগুলো তুলে ধরবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনি সবাই আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।